योगानंद प्रेमानंद सन्निभूये च पार्षदः रामकृष्ण गतप्राणा सर्वांस्तान् প্রণমাম্যহম। পূজনীয় স্বামী বিরজানন্দজি মহারাজের রচনা পরমার্থ প্রসঙ্গ গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা ২৭, ১২৪। পূর্বজন্মের ভালো সংস্কার না থাকলে শাস্ত্র ও গুরুপদেশ ঠিক ঠিক হৃদয়ঙ্গম করা যায় না। বিদ্যাবুদ্ধিতে বা অন্য বিষয়ে কেউ হয়তো খুব উন্নত হতে পারে, সমাজে উচ্চ পদ ও মান সম্ভ্রম লাভ করতে পারে, ব্যবসা বাণিজ্যে খুব মাথা খাটিয়ে তার প্রসার করতে পারে ও কোটিপতি হতে পারে, কিন্তু ধর্ম বা সূক্ষ্ম পরমার্থ তত্ত্ব বিষয়ে সে হয়তো একেবারেই অজ্ঞ বা ছেলে মানুষ, সামান্য বিষয়ও সহজে বুঝতে পারে না। তবে সত্যনিষ্ঠ, বিশ্বাসী, সরল ও হৃদয়বান হলে ঈশ্বর কৃপায় সাধুসঙ্গ ও সদ্গুরুর আশ্রয় লাভ হয়। তার ফলে সে ধর্মের সূক্ষ্ম তত্ত্ব উপলব্ধি করতে সমর্থ হয়। ১২৫। শুভ সংস্কার বেশি না থাকলেও চেষ্টা, আগ্রহ ও অভ্যাসের গুণে অনুকূল সংস্কার জন্মায়। অভ্যাসের মধ্যে মহাশক্তি আছে। অভ্যাস দীর্ঘকাল নিরন্তর শ্রদ্ধার সঙ্গে করলে দৃঢ় হয়। যা অভ্যাস করবে তাই পরে স্বভাব হয়ে দাঁড়াবে। তখন জোর করে করতে হয় না, আপনিই হয়ে যায়। ভগবানের স্মরণ, মনন, প্রার্থনা, জপ, ধ্যান অভ্যাস করলে অন্য কাজে লেগে থাকলেও ভেতর থেকে তা আপনা আপনিই হতে থাকে। কম্পাসের কাঁটার মতো মন সেই মুখ হয়ে থাকে। বিষয়ে আসক্তি দূর হয়, বিপদে আপদে তাকে বিচলিত করতে পারে না। অন্তিমকালেও মন শান্ত ও তাতেই মগ্ন থাকে। তাকে আর বারবার জন্ম মৃত্যু ভোগ করতে হয় না। দেহান্তে সে পরম পদে লীন হয়ে যায়। ১২৬। বিবেক, বৈরাগ্য ও অনুরাগের সঙ্গে ঐকান্তিকভাবে সাধন ভজন করে ভগবানকে হৃদয়ে প্রতিষ্ঠিত করতে পারলে তাকে অন্তরে বাইরে সর্বত্র সকল বস্তুতে দর্শন ও উপলব্ধি করতে পারবে। তখন আর অন্য কিছু লাভ করবার আকাঙ্ক্ষা করবার থাকে না। জীব আনন্দময় হয়ে যায়। এই হলো মানব জীবন ধারণের একমাত্র উদ্দেশ্য, আর সব মনের ভ্রান্তি মাত্র। ১২৭। প্রাণ ভরে যত পারো জপ তপ করবে, তবে হৃদয়ে এই ধারণা দৃঢ়ভাবে রাখবে যে এত জপ তপ করছি বলেই ভগবান দেখা দেবেন, কৃপা করবেন, তা নয়। তাকে লাভ করা কেবল তাঁরই কৃপাতেই হয়। হরি মহারাজ তাঁর পত্রাবলিতে এই ভাবের কথা বারবার সুন্দরভাবে বলেছেন। তার সারমর্ম এখানে ১২৭ থেকে ১৩০ প্যারায় দিলুম। সাধন ভজন কেবল ডানা বেদনা করবার জন্য। পাখির ডানা বেদনা হলেই বসবার ইচ্ছা হয়। সমুদ্রের মাঝে বারবার আকাশে উড়ে উড়ে মাস্তুল ছাড়া বিশ্রাম করবার আর কোনো স্থান নেই দেখে পাখিকে সেই মাস্তুলেই আশ্রয় নিতে হয়। কিন্তু এ বোধটি নিশ্চয় না হলে অনন্য স্মরণ হওয়া যায় না। ১২৮। ভক্ত কখনো ভগবানের সঙ্গে বিকিকিনির অর্থাৎ বেচা কেনার ভাব রাখে না। সে জানে তিনি অহেতুক কৃপা সিন্ধু।
তিনি নিজ গুণে স্বভাব গুণে কৃপা করবেনই। তবে সাধন ভজন যথাশক্তি করতে হয়, করে কিন্তু শেষে এই বিশ্বাসেই আসতে হয় যে এসব কিছুই কিছুর নয়। তাই সাধক গিয়েছেন, নিজ গুণে যদি রাখো, করুণা নয়নে দেখো, নইলে জপ করে যে তোমায় পাওয়া, সেসব কথা ভূতের সাঙ্গা। সাঙ্গা মানে বিবাহ। ভূতের আবার বে কি, কখনো হয়নি, হবেও না। সাধন ভজন করে কেউ তাকে কখনো পায়নি, পাবে না। সাধক জানে সাধন ভজন করে তাকে পাওয়ার আশা সন্তরণে সিন্ধু তরণ। 129। তবে কি সাধন ভজন ছেড়ে দিয়ে তার যখন কৃপা হবে তখন পাবো বলে বসে থাকতে হবে? যে তৃষ্ণায় কাতর, যার মন তাকে পাবার জন্য ব্যাকুল, সে কি হাত পা গুটিয়ে চুপ করে বসে থাকতে পারে? তার অবস্থা যে, আমার মন বুঝেছে প্রাণ বোঝে না, ধরবে শশী হয়ে বামন। সাধকের কাছে অসম্ভব বলে কোনো কথা নেই। সে জানে ভগবান অসম্ভবকেও সম্ভব করতে পারেন। তিনি ছুঁচের মধ্য দিয়ে উট ঠুকুতে পারেন, বার করতে পারেন। সাধকের কাছে অসম্ভব বলে কোনো কথা নেই। সে জানে ভগবান অসম্ভবকেও সম্ভব করতে পারেন। তিনি ছুঁচের মধ্য দিয়ে উট ঠুকুতে পারেন, বার করতেও পারেন। 130। যথার্থ ভক্তের ভাব, সাধকের ভাব হচ্ছে, আমি জপ ধ্যান করে আনন্দ পাই, না করে থাকতে পারি না, তাই করি। প্রাণ জুড়োবার আর যে অন্য উপায় নেই, তাই করি। জপ ধ্যান যে আমার নিঃশ্বাস প্রশ্বাসের মতো, না নিলে যে প্রাণে বাঁচি না, তাই করি। তিনি যে আমার প্রাণের প্রাণ, আত্মার আত্মা, তাকে পেতেই হবে যে রকম করেই হোক। না পেলে যে পাগল হয়ে যাব, প্রাণ যাবে, এ জীবনই বৃথা হবে। এরকম ব্যাকুলতা, এরকম রোগ থাকলে তিনি কৃপা করবেনই। তিনি যে দয়াময়, তাকে মন প্রাণ এক করে ডাকলে, তার জন্যে সর্বস্ব ত্যাগ করলে, অনন্য স্মরণ হলে তিনি দেখা দেবেনই দেবেন। 131। তবে সে ব্যাকুলতা, সে অনন্য স্মরণ ভাব কি সহজে আসে? জন্ম জন্মান্তর ধরে সাধন ভজন করলে সাধকের শেষ জন্মেই তা হয়। নাগমশাইয়ের জীবনেই এটি সর্বাবস্থায় জ্বলন্তভাবে দেখা গিয়েছিল। সর্বদা কি এক অপূর্ব নেশায় বিভোর, দেহজ্ঞান শূন্য তন্ময় ভাব। কি আশ্চর্য দীনতা, কি উৎকট ব্যাকুলতা! যে না দেখেছে সে ধারণা করতে পারে না। অদ্ভুত জীবন, অদ্ভুত আদর্শ। 132। মন স্থির না হলে এবং শুদ্ধ ও নির্মল না হলে ভগবৎ দর্শন হয় না। পুকুরের জল স্থির ও স্বচ্ছ না হলে তাতে প্রতিবিম্ব পড়ে না বা অস্পষ্ট দেখায়। আর সেতে ময়লা পড়ে থাকলে মুখ দেখা যায় না বা ঝাপসা দেখায়। সেই জন্যে অভ্যাস ও বৈরাগ্যই একমাত্র উপায় বা সাধন। অভ্যাসের গুণে যা কঠিন ও দুর্লভ বোধ হয়, তাও সহজ হয়ে যায়। যা নিয়ত অভ্যাস করবে তাই স্বভাব হয়ে দাঁড়াবে। আর বৈরাগ্য চাই। সমস্তই অনিত্য ও অসার, ভগবানই একমাত্র সার ও নিত্য। এইটি জেনে একমাত্র তাতেই পূর্ণভাবে মন প্রাণ অর্পণ করতে পারলে হৃদয়ে প্রেমের উদয় হবে। তাহলে আর বাকি রইল কি? স ঈশা অনির্বচনীয় প্রেম স্বরূপ। হৃদয়ে যখন সেই বাক্য মনের অতীত প্রেম ঘনীভূত হয়ে জমাট বাঁধবে, তখন তাই প্রেম ঘন প্রেমময় রূপে রূপান্তরিত হয়ে প্রকাশিত হবে। 133। যাই আয় হোক না কেন, তা থেকে
মাসে মাসে কিছু কিছু জমাবার চেষ্টা করবে। শ্রী শ্রী ঠাকুর বলতেন, গৃহীর পক্ষে সঞ্চয় খুব দরকার, ভবিষ্যতে খুব কাজে লাগে। কারণ স্বাস্থ্য, চাকরি বা ব্যবসা অথবা ধন জন কিছুই স্থায়ী নয়। যৌবনে ও প্রৌঢ়ে আহারে বিহারে, লৌকিকতায়, বৃথা আড়ম্বরে, অসৎসঙ্গ প্রবৃত্তি বা অভ্যাসের বশে, ইন্দ্রিয় সুখ সম্ভোগে বিমূঢ় হয়ে ভবিষ্যতের জন্যে চিন্তা না করে যথা আয় তথা ব্যয় বা আয়ের চেয়ে বেশি ব্যয় করলে পরে অশেষ দুঃখ ভোগ করতে হয়। সংসারে অসুখ বিসুখ, বিপদ আপদ, ভাবনা চিন্তা লেগেই থাকে। বুড়ো বয়সে জরা ব্যাধি আক্রমণ করে, কর্মশক্তিও দিন দিন ক্ষীণ হয়। তখন কিছু গচ্ছিত থাকলে আতান্তরে পড়তে হয় না, হা হুতাশ করতে হয় না। মনের সুখে স্বাধীনভাবে ভগবৎ চিন্তায় জীবন কাটানো যায়। 134। যখন যে ভাবে মা গো রাখিবে আমারে, সেই সে মঙ্গল যদি না ভুলি তোমারে। তিনি মঙ্গলময়, সর্বান্তর্যামী। তিনি জানেন কার পক্ষে কি ভালো এবং এমনভাবে ব্যবস্থা করেন যা তোমার পক্ষে ও সকলের পক্ষে ভালো। একজনের ভালো করতে গিয়ে তিনি তো অন্য সকলের মন্দ করতে পারেন না। আমরা আমার আমার করে ক্ষুদ্র গণ্ডির মধ্যে নিজেকে আবদ্ধ করে নিজের ও আমাদের স্বজনদের সুখটুকু মাত্র চাই, তাতে পরের যা হয় হোক গে। সংসারে দুঃখটুকু বাদ দিয়ে খাঁটি সুখ বলে কোনো জিনিস নেই। দুয়ে এমন মিশে আছে যে একটি চাইলে অপরটিও এসে যায়। তাই নিজে মনোমতো যা হয় একটা চেয়ে বসে গোল করি ফেলি বই তো নয়। তোমার আমার কিসে যথার্থ মঙ্গল হবে তা তিনি আমাদের চেয়ে অনেক বেশি জানেন, কারণ তিনি সর্বজ্ঞ। তাই তার উপর সমস্ত ভার দিয়ে তিনি যা বিধান করেন তাতেই সন্তুষ্ট হয়ে তার শরণাপন্ন হয়ে জীবনযাপন করলে সুখ দুঃখে বিচলিত করতে পারে না। 135। বনেহপি দোষা প্রভবন্তি রাগিণাং, গৃহপি পঞ্চেন্দ্রিয়নগৃহ স্তপ, অকুৎসিতে কর্মণি ইয়া প্রবর্ততে, নিবৃত্ত রাগস্য গৃহং তপোবনম। হিতোপদেশ 4th অধ্যায় সন্ধি। যার মনে বিষয়াসক্তি আছে তার পক্ষে বনে গেলেও সেখানে নানা দোষের উৎপত্তি হয়, আর যিনি শুভ কর্মে প্রবৃত্ত তিনি ঘরে থেকেও পঞ্চেন্দ্রিয় নিগ্রহ করলে তাই তার তপস্যা। আসক্তিশূন্য ব্যক্তির গৃহই তপবন, অর্থাৎ এই মন নিয়ে যেখানেই যাবে যা করবে রেহাই পাবে না, ভুগতে হবে। আবার নতুন নতুন রকমের বন্ধনেও জড়িয়ে পড়বে। আর যে সংসারে থেকেও সাধন ভজন করে মনকে বশে আনতে পারে, বিষয়ে আসক্তিশূন্য হয়, তার পক্ষে ঘর ও বন দুই সমান। সে যেখানেই থাকুক, যাই করুক না কেন, সে নিত্য মুক্ত আনন্দময়। 136। সাধারণ লোক কথা না কয়ে এক মুহূর্তও থাকতে পারে না। যদি কথা কইবার কাউকে না পায় তো মনে মনেই কথা কইবে। চিন্তা করা আর কি, আপনা আপনি কথা কওয়া। তাই যদি হলো তো মিছে আজে বাজে যা তা না বকে ভগবানের নাম করা, চিন্তা করা কি ভালো নয়? কাজকর্মের ব্যাপারে অবশ্য লোকের সঙ্গে নানা কথা কইতে হয়, কিন্তু যখন একলা থাকবে বা বিশেষ কাজে ব্যস্ত থাকবে না, তখন মিছে অন্য ভাবনা না ভেবে ভগবানের স্মরণ মনন ও নাম করাই তো ভালো। অন্য ভাবনা না আসে তার জন্যে জপ অভ্যাস দরকার।
জপ কিনা নিরবচ্ছিন্ন এক টানা ভগবানের নাম করে যাওয়া। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।